আসসালামু আলাইকুম এভরিওয়ান। দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র একটি ডিম দিয়ে চায়ের কাপে চুলায় বসিয়ে 10 মিনিটে পারফেক্ট পুডিং তৈরির রেসিপি। পুডিং তৈরি করার জন্য প্রথমে এখানে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। ক্যারামেল তৈরি করার জন্য এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এবং 1/3 কাপ পানি। পানি এবং চিনির এই মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমি ক্যারামেল তৈরি করার সময় সবসময় একটু পানি ব্যবহার করি। আমার মনে হয় এই পানিটা ব্যবহার করলে ক্যারামেলটা একদম পারফেক্টভাবে হয়, চিনিটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। তো এই দিকটা আপনারা একটু খেয়াল রাখবেন। ক্যারামেল তৈরি করার সময় অবশ্যই একটু পানি দিয়ে ক্যারামেল তৈরি করার চেষ্টা করবেন। আর এ পর্যায়ে চুলার আঁচটা একদমই বাড়িয়ে দেওয়া যাবে না, লো টু মিডিয়াম হিটে রেখে এই ক্যারামেলটা তৈরি করতে হবে। চুলার আঁচটা অতিরিক্ত বাড়িয়ে দিলে সেক্ষেত্রেও ক্যারামেলটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। চিনি এবং পানির এই মিশ্রণটাকে 2 মিনিটের মতো জাল দিলেই দেখবেন সুন্দর একটা কালার চলে আসবে। ক্যারামেলটা এইরকম হালকা একটু লালচে বর্ণ হলেই প্যানটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। অতিরিক্ত পরিমাণে কালার করব না, অতিরিক্ত পরিমাণ কালার করলে পুডিংটা খেতে ভালো লাগে না, একটু তিতে লাগে। তাই আমি একটু হালকা লালচে কালার করে নিয়েছি। এখন যেই পাত্রে আমি পুডিংটা সেট করব সেই পাত্রে সামান্য একটু ক্যারামেল দিয়ে দিচ্ছি। আমি আজকে চায়ের কাপে পুডিংটা তৈরি করব, তাই চায়ের কাপে গরম থাকা অবস্থায় ক্যারামেলটা ঢেলে নিচ্ছি। অবশ্যই গরম থাকা অবস্থায় যে পাত্রে পুডিংটা সেট করবেন সেই পাত্রে ক্যারামেলটা ঢেলে নেবেন। ক্যারামেলটা বেশি সময় প্যানে রেখে দিলে প্যানেই শক্ত হয়ে যাবে, সেক্ষেত্রে সেট করতে সমস্যা হবে। তাই চেষ্টা করবেন চুলা থেকে নামিয়ে সাথে সাথেই যেই পাত্রে পুডিং সেট করবেন সেই পাত্রে ক্যারামেলটা ঢেলে রেখে দিতে 5 মিনিটের মতো। এই 5 মিনিট রেখে দিলে একদম পারফেক্টভাবে ক্যারামেলটা সেট হয়ে যাবে। আজকে যেহেতু আমি চায়ের কাপে পুডিংটা সেট করব, তাই চায়ের কাপে ক্যারামেলটা সেট করে নিয়েছি। অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম, সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। ডিম এবং চিনিটাকে একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনির পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। যারা মিষ্টি একটু বেশি খেতে পছন্দ করেন তারা চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিবেন। দিয়ে দিচ্ছি 2 কাপ দুধ। 3 কাপ দুধকে জাল করে ঘন করে এখানে 2 কাপ করে নিয়েছিলাম। দুধটা যত ঘন হয় পুডিংটা খেতে তত বেশি ভালো লাগে, তাই চেষ্টা করবেন দুধটাকে জাল করে একটু ঘন করে নিতে। আর এখানে আমি যেই ডিমটা ব্যবহার করেছি সেই ডিমটার সাইজটা একটু বড় ছিল, তাই এখানে আমি 2 কাপ দুধ ব্যবহার করেছি। আর ডিমের সাইজ যদি ছোট হয় সেক্ষেত্রে 1 কাপ অথবা 1 কাপের থেকে সামান্য একটু বেশি দুধ ব্যবহার করতে পারেন। একটা হ্যান্ড উইক্স দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। এখানে আমি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি। আর আপনাদের হাতের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে সেক্ষেত্রে একটু ঘি ব্যবহার করতে পারেন। ভ্যানিলা এসেন্সের পরিবর্তে ঘি ব্যবহার করলেও পুডিংয়ের স্মেলটা অনেক ভালো আসে। তবে ঘি অথবা ভ্যানিলা এসেন্স দুইটার একটা অবশ্যই ব্যবহার করবেন, তা না হলে পুডিং তৈরির পর পুডিং থেকে ডিমের কাঁচা ফ্লেভার আসে, যা খেতে মোটেও ভালো লাগে না। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। আপনারা চাইলে না ছেঁকে ওই পুডিংটা তৈরি করে নিতে পারেন, তবে এইভাবে ছেঁকে নিলে সেক্ষেত্রে পুডিংয়ের ভেতরটা অনেক মসৃণ হয়। এইভাবে ছেঁকে নিলে ডিমের কিছু সাদা অংশ ছাঁকনিতে জমা বেঁধে থাকে, এটাকে ফেলে দিলে পুডিংটা একদম স্মুথ হয়, তবে এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন। আর পুডিংটাকে মসৃণ করতে চাইলে এভাবে ছেঁকে নিতে পারেন। এখন আগে থেকে ক্যারামেল সেট করে রাখা কাপে দুধের মিশ্রণটা ঢেলে দিব। যেই 4টা কাপে আমি ক্যারামেল সেট করে রেখেছিলাম সেই 4টা কাপে দুধটাকে ঢেলে নিচ্ছি। অবশ্যই ক্যারামেলটা একদম ঠান্ডা হয়ে গেলে এই দুধের মিশ্রণটা ঢেলে নেবেন। সবগুলো কাপে পুডিংয়ের মিশ্রণটা ঢেলে এ পর্যায়ে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। যেই পাত্রে আমি চুলায় পুডিংটা বসাবো সেই পাত্রে আমি দিয়ে দিচ্ছি 2টা টিস্যু পেপার। এখানে চাইলে আপনারা কিচেন টাওয়াল অথবা নর্মাল টাওয়াল ব্যবহার করতে পারেন, এতে করে তাপটা সরাসরি পুডিংয়ে লাগবে না, পুডিংটা ভালো হবে। অনেক সময় দেখা যায় যে সরাসরি পুডিংয়ে তাপ লাগলে পুডিংয়ের নিচের সাইডটা পুড়ে যেতে পারে, তাই এইভাবে কয়েকটা টিস্যু দিয়ে অথবা কিচেন টাওয়াল দিয়ে বসিয়ে দিতে পারেন। আপনারা চাইলে এখানে দস্তার কড়াই অথবা অ্যালুমিনিয়ামের হাঁড়িতেও এইভাবে বসিয়ে দিতে পারেন। এখন আমি চুলার জালটা হাই হিটে রেখে বলক তুলে নিচ্ছি। পানিটা বলক চলে আসলে সেক্ষেত্রে চুলার জালটা একদম লো হিটে রেখে আরও প্রায় 10 মিনিটের মতো বসিয়ে রাখবো। 10 মিনিট পর ঢাকনা খুললেই দেখা যাবে এইরকম পারফেক্টভাবে পুডিংটা জমে গিয়েছে। এ পর্যায়ে সবগুলো পুডিং আমি নামিয়ে নিচ্ছি। 10 মিনিট পর যদি পুডিংটা না জমে সেক্ষেত্রে এই গরম পানিতে আরও কিছুক্ষণ বসিয়ে রাখতে পারেন চুলার জালটা অফ করে। এই গরম পানিতে বসিয়ে রাখলেই দেখবেন পুডিংটা আস্তে আস্তে জমতে শুরু করেছে। তারপরেও যদি না জমে সেক্ষেত্রে আরও একটু সময় লো হিটে বসিয়ে রাখবেন। ঠান্ডা হওয়ার পরেও আবার একটু তাপ দিলে পুডিংয়ে কোনো সমস্যা হবে না, একদম পারফেক্টভাবে জমে যাবে।
আমি যেহেতু ছোট ছোট কাপে পুটিংগুলো বসিয়েছিলাম তাই 10 মিনিটেই জমে গিয়েছিল। এ পর্যায়ে পুটিংগুলো মোল্ড আউট করে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। যে কোনো অতিথি আপ্যায়নে মাত্র 10 মিনিটে এই পুটিংটা তৈরি করতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়া, এবং ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে এই পুটিংটা তৈরি করা যায়, তেমন কোনো ঝামেলা হয় না। অন্য যে কোনো প্রকার ডেজার্টের তুলনায় এই পুটিং তৈরি অনেক বেশি সহজ এবং সময়ও খুব কম লাগে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তাই এই পদ্ধতিটা ফলো করে ঝটপট এই সুন্দর পুটিংগুলো তৈরি করতে পারেন। চেষ্টা করেছি সবচাইতে সহজ পদ্ধতিতে পুটিংগুলো তৈরি করতে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি পুটিংটা কতটা স্মুথ হয়েছে। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটা সফট এবং স্মুথ হয়েছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।